চাইতাম পারবো আল্লাহ দরবারে আমরা ওটাও সবচেয়ে বড় সওয়াব হইব কি কারণ আল্লাহ পাক পরবর্তীকার আলম এই রাত লাইলাতুল বরাত যে রাত এই রাতটা আমরা তোহফা স্বরূপ দিয়েছেন কিতা স্বরূপ দিয়েছেন তোহফা উপহার দিয়েছেন আল্লাহ বান্দার জীবনের মধ্যে সারাটা জিন্দগি নাফরমানির মধ্যে কাটাইছে সারাটা জিন্দগি কে কাটাইছে নাফরমানির মধ্যে কাটাইছে ইবাদত করছে সত্য করছে কিন্তু নাফরমানির মধ্যে আছে সবের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু রাত তখন অফার হিসাবে দিয়েছেন অনেক সারা জিন্দগি নাফরমানির মধ্যে কাটাইয়া তুমি রাত্রের মধ্যে আমার কাছে মাফ চাইলে রাত্রের ওসিলায় আমি আল্লাহ মাফ দিল তার জিন্দগি গুনাহ সুবহানাল্লাহ তো এমন গুনাহ আল্লাহ মাফ দিবেন আমি চাইলাম আস্তে জিন্দগি সারাটা বছর আমি গেছি নাফরমানি করছি লাইলাতুল বরাতে আলহামদুলিল্লাহ দুই রাত নামাজ পড়ে রাসূলুল্লাহ জীবনে প্রথম মাফ করে দেন আল্লাহ মাফ দিয়েছেন আগের বছর আমার সঙ্গে লগি আমার আগের বছর আমি কিছু নাই নামাজ নাই তিলাওয়াত নাই জিকির নাই তাসবিহ নাই তাহলিল কিছু নাই আবার সবে রাতে আল্লাহ আমার মাফ করে দিল এই তো কথা আছে না এই সবার কথা হইছে আল্লাহ তোমার জীবনের যা গুনাহ আছে করে গেছে সারারে পরিত্যাগ করিয়া আজকে যে মাফ চাইছো জীবনে আর এই করে কোন রাস্তার মধ্যে আর যাইতে না আগামী বছরটারে তুমি ইবাদতের মধ্যে কাটাইতে আল্লাহর ফরমাবরদারির মধ্যে কাটাইতে তখন তুমি সাওয়া হইল কেন এখন যখন সাইলাম সাওয়ার খবর হয়েছে কিনা একদিন 12 বছর সারাটা জিন্দগি তুমি ইবাদতের মধ্যে কাটাইলাম তো মনে হলো আল্লাহ তোমার দয়া খবর হয়ে গেছে আর দেখা যায় এখন তুমি হয়ে যে রাস্তা আসলে রাস্তা তো বুঝে গেল তোমার দোয়া আল্লাহর কাছে খবর হয়েছে না কিতাব ত্রুটি হয়ে গেছে বুঝেছেন আপনারা এগুলো কি আল্লাহ পাক পরবর্তীকার আলামিন ফরমান ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন তোমরা আমি আল্লাহর জিকির করো আমি তোমার জিকির করব সুবহানাল্লাহ ওয়াশকুরুনি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো ওয়ালা তাকফুরুন আমি আল্লাহর নাফরমানি করব না এমনি আমরা আল্লাহর জিকির করতাম আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম জিকির করতাম কিনা ফাযকুরুনি আযকুরুকুম আমরা যদি আল্লাহর শুকরিয়া জিকির করি আল্লাহ আমরা জিকির করব এখন আমরা আল্লাহর জিকির করতাম কিলা কোরআনের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলামিন ফরমান আকিমিস সালাতা লিযিকরি নামাজ দিয়া আমি আল্লাহর জিকির কিটা করো কায়েম রাখো সুবহানাল্লাহ তুমি যখন আল্লাহর জিকির সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো জিকির হলো কোনটা নামাজ আমি জিকির যতটা করব সবচেয়ে উত্তম জিকির কোনটা হইব নামাজ পড়লে আল্লাহর জিকির সবচেয়ে উত্তম জিকির হয় আবার সুরের মধ্যে আমরা আল্লাহর জিকির শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবা কিলা শুকরিয়া আদায় করবে বলে যখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়বে তখন আল্লাহর শুকরিয়া আদায় করবে সুবহানাল্লাহ তা আমরা জিকির করব নামাজ পড়িয়া তাও আল্লাহর সবচেয়ে উত্তম জিকির হয় আবার নামাজ পড়লে আল্লাহর শুকরিয়াও সবচেয়ে উত্তম হয়ে যায় সুবহানাল্লাহ এগুলো কি নামাজ এমন একটা ইবাদত আমরা আসলে অনেকে আমরা খেয়াল করি না বয়স একটা করতে আমরা জিন্দগি থেকে খাটেননি না বয়স আমরা কমে বয়স তো কমে আমরা বাড়ার যত বাড়ে তার মতো আমার হায়াত কমে যত বয়স আমার যার দিন দিন যার আমার হায়াত কমে হায়াতের রশ্মি শেষ হয় আর আমরা প্ল্যান করছি বলে তোরা আরো যা গেলে ইনশাল্লাহ তোরা দাঁড়িয়ে রাখবো মসজিদ মুকাবইমু গিয়া তোরা মোটামুটি প্ল্যান হইল গিয়ে এতদিন পর্যন্ত ওখানে বিয়া দিছি না বড়ুলি বিয়া দিছি না এর আগে তো আল্লাহর মুখে যাইতাম না ওগুলা প্ল্যান নিতে বেশি লাগছে না এটা করেন না জানি বয়স আপনার কখন মৃত্যু আইব কোন সময় মরণ আইব কেউ হয়ে আইব নি আমরা এটা হইতে পারবো আমি অত বছর বাঁচি না মৃত্যুর কোনো গ্যারান্টি নাই জীবন যারা বিশেষ করিয়া আমরা খেয়াল রাখার জন্য পৃথিবীর আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যত সম্মানী বস্তুগুলো আছে যত দামি বস্তুগুলো আছে সমস্ত বস্তুগুলো যদি এক পাল্লার মধ্যে রাখা হয় আর এক যুবকের যৌবন যদি এক পাল্লার মধ্যে রাখা হয় তখন যুবকের যৌবন শক্তিতে বাড়িয়ে যাবে সুবহানাল্লাহ আল্লাহ এত বড় একটা নিয়ামত দিয়েছে যৌবন আমরা এটা কিতা মনে করি এলামি করি আমরা মনে করি আমরা যৌবনটা দুনিয়ার রং তামাশা দেখান বললে কে না আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমান যখন কোনো বন্দায় আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা করে আর জিন্দগির সব ত্যাগ করে যখন আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে সিজদা লুটিয়ে পড়ি যাই আর যখন চক্ষু থেকে দুইটা পানি ফেলায় আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফেরেশতা আমার সামনে গর্ববোধ করে হয় উনজুরু ইলা আবদি ও আমার ফেরেশতা আমার দেখো তোমরা আমার বান্দার ওয়াসিয়া ও আমার ফেরেশতা আমার দেখো তোমরা আমার বান্দার ওয়াসিয়া দেখো এখন পর্যন্ত যৌবন তার মধ্যে রয়ে গেছে
তুমি তো হয়েছে যখন আমি করলাম জমিনের মধ্যে আমি খলিফা পাঠাইতাম, আদম পাঠাইতাম, তুমি এখন কালু আতাস্তাবদিলুন কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ তুমি এই যাত্রা পাঠাইতানি যে যাতে জমিনের মধ্যে ফাসাদ করবা, এখন মার্ডার করবা, খুন বাড়াইবা জমিনের, জমিনের শান্তি বিশৃঙ্খলা করবা, শান্তির নষ্ট করবা, ওই যাত্রা তুমি পাঠাইতানি। আমার আল্লাহ তো গর্ব ফেরেশতা জাত, তবে তুমি আমি নিষেধ বসলে আমার এখন বন্ধার মাঝে দেবো উনজুর ইলা আব্দি তারাকা শাবাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। ও আমার ফেরেশতা, যখন আমার বান্দা তার জওয়ানির তার যৌবনদের সব কিছু ত্যাগ করে আমি আল্লাহর কারণে একমাত্র সব কিছু ত্যাগ করে দিয়েছে, তার জওয়ানির ত্যাগ করছে, তার যৌবনের ত্যাগ করছে, আমি আল্লাহর লাগিয়ে দেখ তুমি আমি বারবার নিষেধ দিছিলে। আল্লাহ পাক পরবর্তীকালে আলম ওই জবাব শুনে ফেরেশতা হয়ে জবাব দিন ইয়া রাব্বানা ওয়া আল্লাহ জাআলতা আজালাহু ওয়া মাজালাহু লিআজলিক। তুমি তো তার যৌবন তার সবকিছু ইচ্ছা সবকিছু তুমি তোমার লগে নির্ধারণ করে দিয়েছো। তো সুবহানাল্লাহ, ফেরেশতা হলো শান্তির জবাব দেন সময় আপনি বলছেন এর লগে বান্দা যখন যৌবন খালে তার ইবাদতের মধ্যে করে আল্লাহ সবকিছু ফখর করে ফেরেশতা হওয়ার সামনে। আমার বয়স যখন 40 বছরের উপরে আপ হয়ে গিয়া 50 এর উপরে হয়ে গিয়া আমার আল্লাহ ফখর করার কথা না, কারণ আমি এখন সূর্য ডুবে গেছে, আমি মনে করি রোজ তো আমার শেষ সময়, আমি কি এখন করছি আল্লাহর কাছে। যখন আমার ইবাদত করার কথা আসলো এই সময় আমি দুনিয়ার রোগ তামাশার মধ্যে আসলাম। আমরা একটা সেন্স আমার বিবেকটা আছে, কিন্তু এর দিকের মধ্যে আমরা বিবেক লাগাই এসব বুঝতে কিন্তু ফোনটার বাদে যখন যে আপনাদের কোনের মাধ্যমে মাতবেন না তার থেকে বেশি বুঝতে হবে যে বিনা ফেলতে না করতে হবে। কিন্তু আল্লাহর ইবাদতের ক্ষেত্রে দেখো আমরা একবারে লাচার হয়ে যাই, বুঝ হয়ে যাই, আমার জীবনটা খানা হটাইতে হয়। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান 7 গুণের মানুষকে আল্লাহ আরশের মিলে আরশের তলে ছায়া দিবা, আর কিয়ামতের দিন 7 গুণের মানুষকে আনি দিবা আল্লাহর আরশের তলে ছায়া দিবা। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তোমার থেকে এগুলো লাগে ও যুবকটা যে যুবকের তার যৌবন হলো আল্লাহর বয়ে সবকিছু ত্যাগ করে আল্লাহর নামে তার জিন্দগিটা কাটাই গেছে, আল্লাহ তার সর্বপ্রথম তার আরশের তলে জায়গা দিবে। সুবহানাল্লাহ, এমনের দিন আমাদের সামনে আছে 60 বছর 30 বছর আমরা মনে যেটা আমরা জওয়ানি যেটা আছে 15 বছর থেকে নিয়ে বছরের 40 পর্যন্ত জওয়ানের বাহাদুরি থাকে, এর মানে সব বিজয় তার তিনি বিজয় ইয়াদ রাখুন জানি। আজ আমি যেটা ফখর করে আমার